যেটা দেখা যায় যে মাহি, যে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার মেধা দিয়ে মানে দর্শকের মন ছুঁয়ে যেতে পেরেছেন। মানে Yeah. খুব, হ্যাঁ, খুব জনপ্রিয় হয়েছেন আপনার কাজের মাধ্যমে তো অবশ্যই। এবং Is it খুব, true? হ্যাঁ, খুব তাড়াতাড়ি মানে মাহি নামটা নাটকের ইন্ডাস্ট্রিতে মাহি নামটা খুব মানে জনপ্রিয় একটা নাম হয়ে খুব মানে মানুষের মুখে মুখে ছিল এবং আছেও। That, উম, আচ্ছা that's lovely. মাহি, Thank এই you so পর্যন্ত much. কোন কোন পরিচালকের সাথে আপনি কাজ করেছেন? আমি প্রথমকার দিকে ইমরাউল রাফাত ভাইয়া, মোস্তফা কামাল রাজ ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়েছে, এবং মেহেদী হাসান জনি, এই যতগুলো নাম আমি বলছি ওনাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কাজ হয়। আচ্ছা তারপর মাহমুদ মাহিন, তারপরে হচ্ছে আহ আহ মেহেদী হাসান হৃদয় বললাম, মেহেদী হাসান জনি, তারপরে আহ রিঙ্কু ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে, তারপরে তুহিন ভাইয়ের সাথে আমার কাজ হয়েছে। সো এদের সাথে আমার রেগুলার বেসিসে কাজ হয়। আচ্ছা, এছাড়াও সকাল আহমেদ ভাইয়ের সাথে কাজ হয়েছে আমার, তারপরে মাইদুল রাকিবের সাথে কাজ হয়েছে, অনেক, মোটামুটি অনেক অনেক অনেকের সাথে, এবং আহ, লিস্টটা অনেক যারা বড় খুব তাই দেখতে পাচ্ছি। কাজ মাহি, করছে। আর কার কার সাথে, কোন কোন পরিচালকের সাথে কাজ করার ইচ্ছে আছে, যে এখনো করেননি বাট ইচ্ছে আছে অনেক? আমার এখনো নাটকের মধ্যে আহ আহ, নাটক এখন যাদের কথা আমি বলবো, ওনারা এখন ওভাবে করে নাটক বানায় না এখন আর। যেমন শিহাব শাহিন ভাইয়ের সাথে আমার এখন কাজ হয়নি, আই উড লাভ আচ্ছা টু ওয়ার্ক উইথ হিম। তারপর মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে আমার কাজ হয়নি, আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম। তারপরে ভিকি জায়েদ ভাইয়ের সাথে আমার কাজ হয়নি, ওনার সাথে আই উড লাভ টু ওয়ার্ক উইথ হিম। ওনারা যদিও এখন খুব কম নাটক বানায়, বাট আচ্ছা, ইয়া মানে স্টিল, ইচ্ছে আছে যদি বানায় তো ইয়া, আপনি করার অভিনয়। আচ্ছা মাহি, ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু, আমার ভাইয়া আর আমার দুটো বোন, আমি সহ আচ্ছা তিনজন। আচ্ছা আচ্ছা, সবাই কি সিলেটে আছে নাকি ঢাকাতেই থাকে? আমি, আব্বু আম্মু আর আমার বড় বোন এখন ঢাকায়, ছোট বোন এখন আমেরিকাতে, আর আমার ভাইয়া লন্ডনে। আচ্ছা আচ্ছা মাহি, দেখা যায় মিডিয়াতে যারা কাজ করে অনেক সময় দেখা যায় যে শুটিংয়ের জন্য তাদের লেট নাইট কাজ করতে হয়, অথবা দেখা যায় যে শুটিংয়ের জন্য ঢাকার বাইরে যে তাদের শ্যুট করতে হয় এবং এক দুই দিন বা এর বেশি সময় হয়তো থাকতে হয়, তো ওই সময়টাতে ফ্যামিলি সাপোর্টটা কিভাবে পান? আহ আমাকে আমার ফ্যামিলি আসলে যখন থেকে আমি নাটক করা স্টার্ট করেছি, আমাকে বরাবরই ওরা অনেক সাপোর্ট করেছে। লাইক মাই আচ্ছা মাদার, শি সাপোর্টেড মি a lot, my father also supported me so much. Especially I was very lucky because আমার family is very supportive towards me for last 2-3 years, especially my sisters. যেমন আমার packing and stuff, so my sister used to do আচ্ছা, all this stuff. So ভেরি নাইস। এখন she's Bangladesh anymore. And I have my cousins, they sometimes go to my work with me যখন আউটডোর হয়, because আমার একটা প্রবলেম আছে, আমি একা থাকতে পারি না, so আচ্ছা I always, you have to bring someone with me. And then yeah, family জায়গা থেকে they're very supportive because I don't go anywhere alone. There is always someone with me because ওভাবেই আসলে আমি বড় হয়েছি। There is always either আমার sister থাকতো আমার সাথে, or some of my cousin always there ওকে, with me at my set. And then yeah, my driver is also like a very, আমার ফ্যামিলির সাথে খুবই attached, and he's also like, I ফ্যামিলি don't treat মেম্বারের him as my মতোই। driver, I treat him as one of my family members. So they they're always there with me, and then শুটিং এর টাইমে এখন যেরকম প্রোডাকশনের লোকজন থাকে অনেক, and they're very very supportive. And then my family knows, how they become my family, as the whole entire team become my family. And then এখন তো অলমোস্ট 2 বছর হয়ে গেছে আমি ওয়ার্কিং নাটকের ইন্ডাস্ট্রিতে, এন্ড দেন একই সার্কেলের সাথে আমার বারবার কাজ হচ্ছে, সো সেই কারণে ওই সার্কেলটাও কিন্তু হ্যাঁ, আমার ফ্যামিলির একটা মতোই হয়ে ফ্যামিলির যায়। হ্যাঁ, একসাথে অনেক টু মি, কাজ করতে থাকলে মানে দেখা যায় যে ও ফ্যামিলির মতোই হয়ে যায়, এবং মানে অনেক কিছুতে হেল্প পাওয়া যায় বা ভরসা করা যায় সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা একটা সো অনেক, হ্যাঁ। again for last 2 years আমি probably most of the time আমি আমার ওই নাটকের ফ্যামিলির সাথে আমি স্পেন্ড করেছি, রাদার দেন স্পেন্ডিং উইথ মাই ফ্যামিলি, ফ্যামিলি, বিকজ আমি তো শুটিং শেষ করে লেট করে আসি, আব্বু আম্মু ঘুমায় যায়, মাই মাম স্টিল স্টে অ্যাওয়েক ফর মি বিকজ খাবার আমাকে হ্যাঁ। সার্ভ করে, আম্মু আসার পর। বাট দেন এগেন লাস্ট 2 বছর আমার কাছে মনে হচ্ছে যে আমার ওখানেই বেশি টাইম স্পেন্ড করা হচ্ছে, আমার ফ্যামিলি থেকে টাইম স্পেন্ড অনেক কমই করা হয়েছে, বিকজ অবভিয়াসলি when you're on your struggling period, তখন তো you have to just think about your অবশ্যই, work and stop thinking about other stuff. ওকে। Yeah. মাহি, ফ্যামিলি লাইফ কিছু আপনার তো কিছু থাকে যে ফ্যামিলি লাইফের কিছু কাজ আপনার থাকে, আবার পার্সোনাল আপনার, আপনি যেহেতু অনেক জনপ্রিয় এবং খুব ব্যস্ত থাকেন, তো প্রফেশনাল কাজ তো থাকে, তো ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফকে কিভাবে ব্যালেন্স করেন আপনি?
আমি আসলে অলওয়েজ যখন থেকে আমি কাজ করা স্টার্ট করেছি তখন থেকে, স্পেশালি যখন থেকে বুঝতে আমি শুরু করেছি, আচ্ছা, I maintain this one thing: my professional life and personal life is very different than each other. I try to never mix up those things. যখন আমার কোনো family occasion হয়, I'm completely involved with my family, and there is no people from my work. And then when I'm at my work, I'm completely at my work. I'm devoted to my scripts and stuff like that. So ওখানে I don't try to involve my family, rather than just যখন আমার কাজিনরা আমার সাথে শুটিং এ যায়, they also behave very professional আচ্ছা, to the team, and in fact with me, because আচ্ছা। they're there always to help me. So yeah, I sort of maintain that, because I feel like দুইটা professional life and personal life একসাথে করে ফেললে I don't think I can balance both at the same time. So yeah, আচ্ছা, এই কারণে অনেকের থাকে না যে some people get married in the industry, and then co-artist অনেক টাইম এরকম হয় যে some people get involved in a relationship, but I've never really done that, because I feel like professional life and personal life should be different. That's why. মাহি, দেখা যায় যে মিডিয়াতে যারা কাজ করে তাদের সমালোচনা এবং আলোচনা দুটোই থাকে, অনেক বেশি Of হয়। course. হ্যাঁ, তো আপনাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে অথবা মানে নেগেটিভ কোনো আলোচনা হয়, তো কিভাবে সেটা হ্যান্ডেল করেন আপনি? যখন থেকে আমি আসলে কাজ করা শুরু করেছি, আমি বুঝতে শুরু করেছি, আমি জানি এটা যে if you are public figure, then people will talk about you. They will talk about your life. You cannot stop them. And how will you stop? And how many people will you stop? So I feel like you just have to accept it, if somebody is talking negative about you. And it should not demotivate you, because you need to be confident about yourself. You know what you're doing. But whoever is talking bad about you, they don't know যে তোমার plan কি, what you're doing, your struggle, and what you're going through. So I feel like there is no point of really thinking of those negative comments and not focusing on those part, rather than just focusing on your mental health. So এটা that's why I feel like, yeah, people will talk good and bad. You just have to accept that. হ্যাঁ, এইটা একটা খুব সুন্দর কথা মাহি, যে নর্মাল মানুষ যারা নর্মাল, তাদের পরিবারের চারপাশে বলো, পাড়ার মধ্যে বলেন, যে এই জিনিসটা হয় খুব, যে নেগেটিভ পজিটিভ কমেন্ট তো হয়, আর কি পাড়াতে থাকলেও অনেক সময় দেখা যায় সবার, এক ফ্যামিলি সবার কাছে ভালো হয় না। আর আপনারা যেহেতু যেহেতু পাবলিক ফিগার, আপনাদের নিয়ে ভালো কথাও হবে, খারাপ কথাও হবে। হ্যাঁ, তবে এটা নিজে পজিটিভভাবে নিলে নিজের জন্য অনেক সুবিধা। হ্যাঁ, তো মাহি, যে অনেক সময় দেখা যায় যে এই জিনিসটাও কিন্তু দেখা যায় যে মিডিয়াতে যারা কাজ করে নিজেদের পাবলিক ফোকাস করার জন্য তারা ফেক নিউজ ক্রিয়েট করে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? I have no idea. I've never done it for myself, so I don't want any negative publicity, of course. অনেকে No. অনেকে করে এটা, যে ইচ্ছাকৃতভাবে, যে মানুষের মুখে মুখে থাকলো, আমার নামটা জানলো সবাই, নেগেটিভ হোক পজিটিভ হোক, যে নিউজই হোক না কেন, একটা ফেক নিউজ। তো এরকম চারপাশে অনেক শোনা যায়, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখি। তো এরকম আপনার হয়তো নেই, বাট আপনার চারপাশে কারো কি এরকম শুনেছেন যে এরকম ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করে? Not really. Like, no, none of my colleagues has ever done it, so I have no idea. আচ্ছা মাহি, আপনি পড়াশোনার কথা অনেক বলছেন। অনেক নিউজ হয় যেগুলো যে it should not be like that, but ইচ্ছা করে কেউ করে করে কিনা ওটা I'm not sure. আচ্ছা মাহি, আপনি, ওটা পরে, yeah. ওকে, আপনি পড়াশোনার কথা বলছিলেন, যে পড়াশোনাটা যখন আপনি বিজি ছিলেন স্টপ রেখেছিলেন, তো কি নিয়ে পড়ছিলেন এবং কি পড়ছেন, বা শেষ হয়েছে নাকি পড়াশোনা? আমি আমি পড়াশোনা এখন আমার শেষ হয়নি। আমি এলএলবি করছিলাম, আচ্ছা, বিকজ মাই ফাদার ওয়ান্টেড মি টু বি আ লয়ার, আচ্ছা, যেটা আমি পরে আর কন্টিনিউ করা হয়নি আমার। ইয়া, আচ্ছা। মাহি, শুটিং যখন থাকে না, একদম ফ্রি টাইম, তখন কি করেন আপনি? ফার্স্ট অফ অল ঘুমাই ঠিক মতো, বিকজ শুটিং আচ্ছা, এর টাইম একদমই ঘুম হয় না, 4-5 ঘন্টার ম্যাক্স, এর বেশি হয় না। 8 ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করি। এন্ড রিসেন্টলি তো অনেক ওয়ার্কআউট করছি আমি। এন্ড রিসেন্টলি আই স্টার্টেড টু কুক ফর মাই সেলফ, আচ্ছা, লাইক কুক অ্যাজ ইন লাইক I cook for myself, because workout করলে তো you have to really maintain your food, because
obviously food is like 70% and gym is like 30%. সো আমি খুব রিসেন্টলি চেষ্টা করছি নিজে নিজে রান্না করার। আমি অনেক আচ্ছা লাস্ট 4-5 দিন থেকে অনেক নিজে নিজে বাজারও করেছি, রান্নাও করেছি। সো আই এম এনজয়িং ইট। আই নেভার ইন মাই এন্টায়ার লাইফ এভার এনজয়েড কুকিং। This is probably the first week of my life that I'm enjoying it. And সকালবেলা ঘুম থেকে the first thing I do is go to the kitchen and marinate করে খাবারটা রেখে দেই, and then I take shower, and then I do my skincare a bit, hair care a bit. তারপরে marinate যখন 1-1.5 ঘন্টা হয়ে যায়, I cook my food, and then রান্না করে একটু বেশি করি because আচ্ছা প্রতিবার করতে it's hard. তারপর জিমে চলে যাই, জিম থেকে এসে then I cook again, আচ্ছা and then I take shower, I do my skincare again, and then if I have any dinner with my friends or any meeting or family সাথে কোনো dinner plan করলে we do that. আচ্ছা That's how my life goes. কি টাইপের আপনি যেহেতু নিজে নিজে রান্না করেন বললেন এবং এনজয় করেন, তো কি টাইপের ফুড আপনি বানান? আমি আসলে রিসেন্টলি একটা টাইপেরই করতেছি, সটেড ভেজিটেবল and then this grilled chicken, and আচ্ছা then this what's it called? Salmon ওকে fish. Just grilled salmon. আচ্ছা That's it. আচ্ছা আমি rice করছি আচ্ছা আপাতত। আচ্ছা ভেরি নাইস, ভালো লাগলো শুনে যে নিজের ফুডটা নিজে তৈরি করেন। এটা অনেক বড়, মানে ব্যস্ততার মধ্যে এই জিনিসটা নিজের জন্য করা অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, সিনিয়র Yeah. আর্টিস্টদের সাথে কার কার সাথে আপনি কাজ করেছেন মাহি? Uh, I have done work with Apurva Bhaiya. I've done work with Naim Bhaiya. আর সবাই তো আমার সিনিয়র। ফারহান, জোবান ভাইয়া, তসিফ ভাইয়া, মিশু ভাইয়া, সবাই আমার সিনিয়র। সো আচ্ছা সবার সাথেই মোটামুটি এখন কাজ করা হচ্ছে। আচ্ছা যারা যারা কাজ করছে সবার সাথেই মোটামুটি কাজ করা হচ্ছে। চঞ্চল ভাইয়ের সাথে করা হচ্ছে, তারপরে ভাবনাপুর সাথে করা হচ্ছে। যদিও অ্যাক্ট্রেসদের সাথে খুব কম করা হয়, বিকজ একই নাটকে তো আর 2-3 জন করে অ্যাক্ট্রেস থাকে না, রাইট কোয়ার্টিস্ট অলওয়েজ মেইলি হয়। সো অ্যাক্টরদের সাথে মোটামুটি করা হচ্ছে যারা নাটকের ইন্ডাস্ট্রিতে রেগুলার কাজ করছেন, কিন্তু অ্যাক্ট্রেসদের সাথে হয়। আচ্ছা আচ্ছা সামনে কার সাথে ইচ্ছা আছে যে এরকম যদি তার সাথে অভিনয় করতে পারতাম, অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস যেই হোক না কেন? আমার আহ, এরকম কিছু আপাতত নেই। ইচ্ছা I'm নেই। just happy with my আচ্ছা co-actors at this moment. But yeah, if it's film, then that's different thing. ফিল্মে তো আমি এখন পর্যন্ত শুরু করিনি, সো আচ্ছা ওটা সম্পর্কে আপাতত I have no idea. আচ্ছা, ছোট পর্দায় যারা কাজ করে, মাহি আপনার কথা প্রসঙ্গে এই কথাটা আসলো যে ছোট পর্দায় যারা কাজ করে তাদের সবারই একটা প্ল্যান থাকে বা ইচ্ছা থাকে যে যদি মুভিতে কাজ করতে পারতাম বড় পর্দায়। তো আপনার এরকম কি ইচ্ছা আছে? Of course, because that's your ultimate goal, right? Because একটা টাইমের পরে তো মানে যেটা আমি বললাম, monotonous কোনো জিনিস আমার পছন্দ না। আচ্ছা Consistency is a good thing, but then again you have to have progress in your ক্যারিয়ার পাথ। যদি এরকম হলো যেটা যে সবাই যদি বলে যে হ্যাঁ তুমি তো প্রথম 2 বছর খুব ভালো করতেছো এবং তুমি ওখানেই আটকায় আছো, আচ্ছা ওই অতটুকুই পপুলারিটিতে আটকায় আছো। I don't want that. I want progress in on my aim. সো সেই কারণে ছোট পর্দায় অবশ্যই ভালো ভালো কাজ করতে চাই। At the same time I want to work OTT তেও, and at the আচ্ছা same time I also work বড় পর্দায়, because step by step you have to do it, and there is no shortcut, what I believe, for anything. And if you really choose the shortcut path, then it's not gonna stay longer. রাইট So I want to learn, I want to just go raise my career step by step, so I'm just focusing on that. এটা অনেক সুন্দর কথা যে স্লোলি যাচ্ছেন আপনি সামনের দিকে এগিয়ে। অনেকে দেখা যায় যে শর্টকাট, এখনকার অনেকে দেখা যায় যে শর্টকাট ভাবে জনপ্রিয় হতে চায় বা বড় হতে চায়, বাট এইটা বেশি দিন স্থায়ী থাকে না। তো আপনার এই চিন্তা Yeah, because ভাবনা অনেক experience is important, right? Without রাইট experience, like কথা আছে না যে একটা বয়সের আগে তুমি কখনোই ম্যাচিওর হতে পারবা না। অনেকে চায়, খুব প্রিটেন্ড করে, but then again you have to go through all these years to have experience in life to understand life better. এখন আমার obviously আমার এখনকার age এর maturity and 5 years before I was not the same person, so ওই এক্সপিরিয়েন্সটা তো I needed to become mature. ওটাই আর কি, you need experience to be legend. সিনেমা থেকে কি কোনো অফার এ পর্যন্ত তুমি পেয়েছো? Yes, I got few offer for a few movies, but then again, script
কোনোটা হয়তো যে অ্যাকর্ডিং টু মি যেটা আমি চাই ওরকম হয়তো হয়নি, সে হয়নি। কারণে হয়তো করা হয়। বাট ইয়া I'm in between choosing script and stepping forward or ওই রকম একটা স্টেজে এখন আমি আছি। ইফ আই গেট গুড স্ক্রিপ্ট যেটা আমার টু মি যেটাতে আমার মনে হয় যে আমি ফিট হব, আই উইল ডেফিনেটলি লাভ টু ওয়ার্ক বড় আচ্ছা। পর্দায়। অনেক সুন্দর চিন্তা ভাবনা। মাহি, যদি বলি যে সকাল থেকে যখন কাজের জন্য আপনি বের হন বাসা থেকে, আপনি কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বের হন যখন সারাদিনের জন্য বের হন? শুটিং এর জন্য অর জাস্ট এমনিতেই মিটিং এমনি টিটিংস? শুটিং, মানে আপনি যখন বাসা থেকে বের হন তখন। মেকআপ বক্স, আচ্ছা। সানস্ক্রিন, ওকে। ওয়াটার বটল, তারপরে কফি বটল। I mostly I take green teas and then perfume, my luggage. These are the most important things that I carry all the time ওকে। whenever I'm going to shooting. আর যখন নর্মালি বাইরে যাই তখন আসলে কি আমার গাড়িতে না সবকিছুই আমি রাখি, আচ্ছা। ইনফ্যাক্ট টুল থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে এক্সট্রা প্লেটস টু ইট এন্ড দেন ওয়াটার বটলস, টিস্যুস এন্ড স্টাফস, আই থিঙ্ক সবাই ক্যারি করে এটা। দিজ আর লাইক আচ্ছা। বেসিক স্টাফস। স্লিপার্স, স্যান্ডেলস, হিল পরে বের হলে স্লিপার্স নিয়ে যাই, এক্সট্রা ক্লোথস, এগুলো তো সবাই আই গেস ক্যারি করে গাড়িতে। মাহি, প্রেম ভালোবাসা অথবা বিয়ে নিয়ে কি ভাবছেন? That's a personal question. Okay, প্রেম ভালোবাসা তো I am in a relationship, and I think most of the whoever follows me already know it because I have made few public posts. আচ্ছা। So yeah, I'm in a relationship. But about marriage, এখনো পর্যন্ত sure না because I'm actually really trying to focusing on my career because যেটা আমি বললাম আমার খুব প্রগ্রেস পছন্দ, মানে একই আচ্ছা। জায়গায় আটকাই গেলে marriage is a big commitment, right? এখন if you are getting married to someone, you have to shift your place, you have to, যেটা আমাদের দেশের নিয়ম, you have to go to someone else's place and then নতুন একটা ফ্যামিলি সবকিছু, it's gonna be very tough to continue two things at the same time. So no, at this moment I'm not thinking about marriage. But yeah, maybe in future. Maybe আচ্ছা। in future তো obviously we all are gonna get one day. So yeah, in future I will think about getting married. আচ্ছা মাহি, আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান আপনি অভিনয়ের ক্ষেত্রে? যেহেতু আমি অ্যাক্টিং করা স্টার্ট করেছি মানে আমি অলরেডি এখানে অনেকটা বছর দিয়ে দিয়েছি, সো এক্সপেকটেশন তো অবভিয়াসলি আমার ওটাই থাকবে যেটা সবার গোল থাকে। অবভিয়াসলি I wanna be someone যেটা নিজের একটা সিগনেচার ক্রিয়েট করা, নাম ক্রিয়েট করা। You will take time and I don't mind, I don't mind spending my time more in it and take more, learn more. আচ্ছা ভাই, ঘুরতে যান তো ফ্রি টাইমে? ফ্রি টাইম অনেক কম পাই, বাট হ্যাঁ, I love traveling. I আচ্ছা। love traveling. আচ্ছা মাহি, আপনার প্রিয়, যদি 3জন মানুষের নাম বলতে বলি, যে আপনার প্রিয় 3জন মানুষের নাম আপনি বলেন, কার কার নাম বলবেন? My siblings, আচ্ছা। my mom, dad, and friend circle, boyfriend, obviously. বয়ফ্রেন্ড কি মিডিয়াতে আছে, মিডিয়ার জগতে নাকি বাইরে? No, he's not. He's ওকে। not in media. তার সম্পর্কে কিছু জানতে পারবো আমরা? I I need to take his permission to talk about him because ওকে। he really doesn't like me speaking about him, So, মানে people knows that we are in আচ্ছা। relationship, but without his concern, I just ওকে। don't want to bring him again and again in front of the media because a lot of people like publicity, but he's kind of person he just doesn't like it. ওকে। না, এটা ভালো, মানে যখন বিয়ে হবে তখন তো আমরা জানবই। জানতেই পারবো। মিডিয়া পার্সনরা তো সবাই জেনেই যাবে যে মাহি এখন বিয়ে বিয়ে করবে। Inshallah. Of course. মাহি, যখন টিভি দেখেন, আপনি তো যেহেতু মিডিয়াতে বিজি থাকেন, আপনিও তো টিভি দেখতে হয়, কারণ আপনার কো আর্টিস্টরা কে কোথায় কি রকম কাজ করছে। তো কি টাইপের প্রোগ্রাম আপনি দেখেন?
এখন একটু নেটফ্লিক্সে ডকুমেন্টারি দেখা ট্রাই করছি, এন্ড মুভিজ গুলো যেগুলো খুব পপুলার ওগুলো তো আসলে সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই ম্যান্ডেটরি দেখে। বাট এছাড়াও আই অলসো ট্রাই টু ওয়াচ মাই কো আর্টিস্ট, যারা ওদের কাজ, বিকজ আমার কাছে মনে হয় যে ওটা খুবই কম্পালসারি টু ওয়াচ দেয়ার ওয়ার্ক, বিকজ আদারওয়াইজ তো তুমি বুঝতে পারবে না যে মার্কেটে আসলে কি কাজ হচ্ছে, কোনটা অডিয়েন্স পছন্দ করছে, এন্ড কেন পছন্দ করছে, হোয়াট even for your own skill development you definitely should watch other people's work, কারণ সবার অ্যাক্টিং প্যাটার্ন তো একরকম হয় না, এন্ড দেন রাইট। আমি তো একই টাইপের অ্যাক্টিং করতে চাই না। সো ইয়া, ইফ ইউ সি ইউর সিনিয়র্স, ওদের কাজ দেখলে তো for sure you will learn something different. So yeah, I like to work. I ওকে, like to watch. যত বেশি দেখা যাবে তত বেশি নিজের মেধা, নিজের চিন্তা ভাবনাটাও আরো বেশি প্রখর হবে, প্রখর হয়ও। Yeah, yeah. মাহি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তার আগে শেষ একটা প্রশ্ন করব যে একদম সকালে ঘুম থেকে উঠে প্রথম ফ্রেশ হওয়ার পর মাহি প্রথম কি খায়? গরম পানিতে লেবু, একটু মধু, আচ্ছা, and a bit of salt ওকে, মিক্স করে, হ্যাঁ, আচ্ছা। that's the first thing.